বাংলাদেশ ভার্সেস ভিয়েতনামের ম্যাচে কি হলো গাইজ, এবং আপনার যে ব্রাজিল ভার্সেস ফ্রান্স এই ম্যাচগুলোতে কি হলো তাই আজকে আমরা ভিডিওতে জানবো। হ্যালো বাঙালি পিপলস, আমি আজিমুল আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল কিক অফ উইথ আজিমুল, অ্যান্ড লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। গাইজ, আজকে আমরা যে ভিডিওটা নিয়ে কথা বলবো তা তো আগেই টুকটাক বলে দিয়েছি। ফার্স্টে আমরা আসি যে বাংলাদেশ ভার্সেস ভিয়েতনামের ম্যাচ। গাইজ, বাংলাদেশ ভার্সেস ভিয়েতনামের ম্যাচ একটা আসলে বাংলাদেশ ভার্সেস ভিয়েতনামের খুবই একটু বলতে গেলে স্যাড ছিলাম বিকজ অফ দ্য কি ম্যাচ খেললো তারা, বা হামজা চৌধুরী কিন্তু সে দেখলাম যে উপর থেকে নিচে সব জায়গায় দৌড়াদৌড়ি করতেছিল সে একাই। এবং আমি বুঝতে পারলাম না, যদি এটাই তাদের মেইন টিম হয় তাহলে কেন আপনারা শ্রাবণকে ম্যাচ খেলায় নামালো। এবং আমরা এতদিন ধরে যে বলতেছি কোচ চেঞ্জ হচ্ছে না কেন, ওয়াই বাংলাদেশের মানুষদের জন্য আমার কোশ্চেন একটাই যে কোচ কবে নাগাদ চেঞ্জ হবে আই নো, বাট এই কোচ যতদিন না চেঞ্জ হবে বাংলাদেশের ফুটবলের অবস্থা এইরকম থাকবে, এইরকম অবস্থা হবে বিকজ অফ দ্য গাইজ। আপনারা হয়তো হামজাকে পর এই কোচ থাকা অবস্থায় যদি মানে হয়তো হামজাকেও মানে কয়েক বছর পর হামজাকেও পাবেন না, সমীর সে আসবে না, কারণ তাদের কি বাড়ি ঠেকা পড়ছে, কারণ তাদের এক একটা বিমানের টিকিট খরচ করে এসে যদি এইরকম তারা একটা ম্যাচ খেলে বা এইরকম অবস্থা দেখে, সিন্ডিকেটের এই অবস্থা দেখে তারা কোন মোটিভেটে আসবে যে না বাংলাদেশের জন্য তারা তো আসছে খালি দেশপ্রেমের জন্য, দেশপ্রেমের একটা ম্যাচ খেলার জন্য। এইরকম 3 গোলে হারে বাংলাদেশের মধ্যে আমি বুঝতে পারলাম না তাদের যে গোল খাওয়ার পরে আমরা অনেকবার দেখছি যে কামব্যাক করার যে একটা প্রতি ম্যাচেই হচ্ছে, বা অনেক ম্যাচেই কিন্তু 3 গোল যখন ফার্স্ট হাফে গায় পরের হাফে কিন্তু তারা আবার সেটাকে কামব্যাক দিয়ে দেয়, গোল করে, গোল অ্যাসিস্ট করে, সব কিছু করে। বাট এই ম্যাচে তারা আমরা কিন্তু সেটা কিন্তু দেখতে পাই না, কারণ বিকজ অফ দ্য আমরা যখন দেখলাম যে হামজা সাথে সামির চোমের ওরে একজনেরও, কারণ আমরা যখন ফার্স্ট হাফে দেখি যে জায়ান আহমেদের গোল, বাট সে কিন্তু ট্রাই করছে, যথেষ্ট ভালো খেলেছে আমি আমার মতে। বাট ফামিদুল যদি এরা মেইন টিম হয়, বা আপনারা জিকোকে নেন না, ওকে মানলাম, মিতুল মার্মা নাই, ওয়াই ম্যান, কারণ এই শ্রাবণকে আপনারা কোন হিসাবে এইরকম একটা যদি আপনারা দেখতে চান যে মানে কীরকম খেলে, বা এটা ভাই অন্য একটু ম্যাচে কারণ আমরা যখন দেখি যে কারণ নাম্বার কিন্তু 82 আর একটা 101 বা 3 আমার খেয়াল নাই, হয়তো 101 এমন 80-82 মতো একটা ডিফারেন্সে আছে হলো উপরে আছে ভিয়েতনাম, আকি আছে বাংলাদেশ থেকে র্যাঙ্কিংয়ে। বাট এইরকম একটা টিমে যখন হামজা বলেন, হামজাকে ধরেন, হামজার কথাই বলি, হামজা কিন্তু একদিনে এসে এক ট্রেনিং করে জাস্ট ম্যাচে নাম, এইরকম একটা প্রেশার মুমেন্টে যখন আমরা দেখি যে না আপনারা খেলাচ্ছেন হলো কে বলে জাস্ট আনারি একটা গোলকিপার শ্রাবণকে নিয়ে, ওয়াই ম্যান তাকে তো আপনারা খেলাবেন হলো জাস্ট সিমিলার লেভেল বা এই টাইপের কিছু ম্যাচগুলোতে তাকে ট্রায়াল বেসিসে খেলাবেন। বাট তাকে এইরকম একটা ম্যাচগুলোতে যে ফ্রেন্ডলি হোক, আই গেস আমি জানি ফ্রেন্ডলি, বাট তাকে এইরকম ম্যাচগুলোতে এত হাই মানে কি বলবো যে বাংলাদেশ থেকে আগিয়ে আছে এইরকম ম্যাচে কেন তাকে খেলানো প্রয়োজনটা হয়, কেন বাংলাদেশ থেকে কেন আরো প্রবাসী যারা ফুটবলার আছে তাদেরকে কেন আনা হচ্ছে না, ট্রেভর ইসলামকে আনার কথা আনা হচ্ছে না, ক্যাসপার হককে আনার কথা, ক্যাসপার হক বলেন, আবার কি বলবো যে আরো অনেক ভালো ভালো প্লেয়ার ছিল যেমন কিউবা মিচেল, কিন্তু তাকেও কিন্তু কোনো জাতীয় দলের ক্যাম্পে কিন্তু রাখা হচ্ছে না বিকজ অফ দ্য তাদের এই কি বলবো এই সিন্ডিকেটটার কারণে। আসলে এই সিন্ডিকেট ওয়ার্ডটাই নষ্ট হয়ে গেছে এইসব মানুষদের জন্য বিকজ অফ দ্য কি বলবো তা বাংলাদেশের ম্যাচ নিয়ে যে কারণ আমরা দেখতে পেয়েছি ফার্স্ট হাফে যে ম্যাচগুলো দেখেছি পুরো মেজাজ খারাপ, কারণ 3 গোল কনসিড করে ফেলেছে
হাবিয়ার কাবরেরার কাছে কোনো নাই, সেকেন্ড প্ল্যান বিটা নাই, বিকজ অফ দ্য তারা কীভাবে কামব্যাকটা করবে। আসলে তাদের মধ্যে সেকেন্ড হাফে আমরা কোনো দেখেছি যে তারা অনেক ট্রাই করেছে, হামজা গোল করার ট্রাই করেছে, বাট কারণ আমরা যে বলবো যে তাদের মধ্যে যে একটা বন্ডিং, মেইন আমরা অনেক তপু বর্মনকে আমরা দেখতে পাই নাই, আমরা জামাল ভুঁইয়াকে তাকে নামানো হয়েছে অনেক পরে, মানে কি বলবো, এমন এমন ম্যাচ আমরা দেখতে পেয়েছি যে কি বাংলাদেশের মধ্যে যে পুরো অবাক হয়ে গেছে যে ম্যাচগুলো দেখে। জাস্ট তার ফার্স্ট হাফে যে কি করবো, কি অগোছালো একটা ম্যাচ খেলতেছিল, দেন সেকেন্ড হাফে হয়তো একটু ভালো খেলার ট্রাই করেছে, বাট গোলটা আদায় করতে পারেনি, যে 3 গোলে হার নিয়ে তারা কিন্তু গিয়েছে হলো। বাট আরও কিন্তু 2.83 হয়তো জানি আমার তো খেয়াল নেই, এপি আর পিছিয়ে গিয়েছে, কারণ তাদেরকে যে 3 গোলে হেরে আশাও করা যাচ্ছে যে সিঙ্গাপুরের ম্যাচে যে তারা কি করবে না করবে, আই ডোন্ট নো। হয়তো কি করবে, আমি হয়তো একটু আগে একটা নিউজ দেখতেছিলাম যে হাবিয়ার কাবরেরা বলতেছিল যে ভাই ভারতের পক্ষে গেছে আর বাংলাদেশকে দেখবে না। আমার কোশ্চেন ভাই, এই হাবিয়ার কাপের মতো যে বাংলাদেশকে এত বড় ডুবাইছে ভাই, তাকে কোন ভারতের কে আছে যে তাকে ভারতের কোচ হিসেবে নিবে? বিকজ অফ দ্য হাবিয়ার কাবরে ভাই হাস্যরসের একটা কথা বলে গিয়েছে ভাই। আমি জাস্ট কি বলবো, আমি চাই যে না, যে বাঙালি পিপল একটা চাই যে না, বাঙালি ফুটবলটাকে যে হামজা একটা হ্যামিলনের বাসিওয়ালার মতো ক্রিকেট থেকে ফুটবলে কনভার্ট করেছে, ক্রিকেট ফ্যানটাকেও ফুটবলে ফ্যানেতেই কনভার্ট করেছে। হামজা চৌধুরীর মতো টিম, সামিদ সৌমের মতো, জায়ন আহমেদের মতো শহরে ভালো ভালো যারা ফার্মিদুল ছিল, সবাই কিন্তু আসলে একটা এই সিন্ডিকেটের ইয়ার কারণে তারা শেখার কারণে তারা কিন্তু ভালো কোনো পারফরমেন্স দিতে পারছেন না। আর আমি কি বলবো, বাংলাদেশ ব্যাস্ট ম্যাচ নিয়ে বাংলাদেশ হেরে গেছে, এই জন্য খুবই স্যাডও অবস্থায় আছে। অপরদিকে এখন যে সেকেন্ড ম্যাচটা নিয়ে আমরা যে ইয়াটা বলবো, সেকেন্ড ম্যাচটা আমরা যেটা শুনতে যাই, সেকেন্ড ম্যাচে আমরা বলতে চাই যে সেকেন্ড ম্যাচ হলো দারুণ একটা ম্যাচ আমরা উপহার দিয়েছি। মানে আসলে কি বলবো, ব্রাজিল আমরা আসলে বুঝতে পারছি না, এটাই কি সাম্বার দেশ, এটাই কি নেইমার, অস্কার, রোনালদো নাজারিওর মতো টিম। তো যতই হোক মানে কি বলবো, এত যে ফালতু একটা ম্যাচ আমরা দেখতে পেয়েছি বিকজ অফ দ্য ব্রাজিলের মতো টিম, যে আসলে আমরা যদি হারতো, তাহলেও যদি সে এমন হারার মতো হারতো তাহলেও মানা যাইতো, বিকজ অফ দ্য এইসব ম্যাচ ব্রাজিলের বারবার দরকার, বিকজ অফ দ্য হয়তো আমরা বলতে পারি যে ছোট দলের বিপক্ষে যদি জেতাচ্ছে, বড় বড় দলের বিপক্ষে হারাটা অনেক বেশি লাভবান, বিকজ অফ দ্য কারণ তারা কিন্তু অনেক ভালো করেছে, অনেক কারণ আমরা কিন্তু জানি যে বড় দলের বিপক্ষে কিন্তু দারুণ ইয়ে করেছে। আমরা গোল দেখতে পেয়েছি কি ফ্রান্সের গোল, আমরা গোল হিসাব করি যে ফ্রান্সের গোল করেছে হলো এমবাপ্পে, একটা কি বলে এটিকেটে যে গোল সে করে এলো, আবার গোল করেছে কে, গোল ব্রাহ্মার যে ব্রাজিলের সে গোল করেছে। আসলে আমরা যে ইনজুরিতে ম্যাচগুলা খেলেছি, ইনজুরিতে এই ম্যাচগুলা কিন্তু মানে কি বলবো, ব্রাজিলের টিম ইনজুরি জর্জরিত টিম নিয়ে আমরা আসলে ইয়ে করেছি। আসলে আমার ব্রাজিলকে কিন্তু দেখতে পেয়েছি যে রাফিনা ভালো ভালো শট নিয়েছে, ভিনিসিয়াসকে মার্ক করার পরে কিন্তু তার যে কানেকশনটা লাগবে, যে তার কাছে বলটা কেউ ক্যাচ করবে, সেই রকমের প্লেয়ার নাই। তো তারা কিন্তু যে একটা ম্যাচ খেলেছে, যে একটা বন্ডিং ম্যাচ আসলেই করবো, যে আমি আসলে দেখি যে এই ব্রাজিলের প্লেয়ারগুলা বা ক্লাবে খুব ভালো পারফরমেন্স করতেছে, বাট তারা কিন্তু ন্যাশনাল টিমে এসে কিন্তু সেই পারফরমেন্সটা দিতে পারতেছে না। বাট এখন যদি অনেকে বলে যে ব্রাজিল কি ফেভারিট, না, অবশ্যই ব্রাজিল আমার মতে ব্রাজিল ফেভারিট, ফ্রান্সও ফেভারিট। কারণ কিলিয়ান এমবাপ্পে যখন ম্যাচ শুরুর আগে একটা কথাই বলেছিল যে কি কথা বলেছিল, যে
কারণ যেই টিম 5বার বিশ্বকাপ নিতে পারে সেই টিম কিন্তু বলতে গেলে একটা দারুণ কি বলবো যে মানে হট ফেভারিট হয় দরকার, একটা ইম্পর্টেন্সি দরকার। আসলে কি বলবো, আমি আসলে গুছিয়ে বলতে পারতেছি না, বিকজ আই এম ফুল স্যাড এই ম্যাচগুলো দেখে। বিকজ অফ দ্য এইসব ম্যাচ হলো এমন একটি ম্যাচ যে যা কিনা খুবই অ্যামেজিং ম্যাচ আমরা দেখেছি ফ্রান্সের কাছে। কারণ ফ্রান্সে এই টিমটা নিয়ে যে ফ্রান্সে কিন্তু অনেক ভালো ভালো প্লেয়ার কিন্তু ছিল না, সেই টিমটা নিয়েও যে ফ্রান্স ব্রাজিলের আসলে যে ফ্রান্স 10টা টিম আর 10জন প্লেয়ার নিয়ে যে মানে কারণ একজন রেড কার্ড খাওয়ার পরে 10টা ম্যান নিয়ে যে ব্রাজিলের সাথে আমার করেছে, ইটস এ ক্ল্যাপ ফর ফ্রান্স। ব্রাজিলও যে এইসব ইনজুরি জর্জরিত প্লেয়ারকে নিয়ে যে আসলে একটা কি বলবো, আসলে অনেকে বলে যে নেইমার থাকলে কি হবে, বাট ভাই নেইমার একলা কি করবে একটা টিমের জন্য বলেন আপনি? নেইমার তো ফ্রি কিক থেকে গোল হয়তো কনসিড করতে পারতো বা অনেক একটু হলেও করতে পারতো, বাট যে নেইমার আসলে সে কিন্তু ইনজুরি বুকটা আছে। কারণ আনচেলত্তি হয়তো চাই নাই যে না মানে এইসব ইনজুরি হয়তো প্লেয়ার, কারণ আনচেলত্তি চাই ভাই ব্রাজিলের বিশ্বকে, আমরা হয়তো চাই যে ভাই নেইমার খেলো, বাট আমরা আসলেই মানে কি বলবো যে অনেকে বলতেছে যে ভাই নেইমার বাদ, আসলে নেইমার বাদ না ভাই, নেইমার আছে, নেইমার থাকবে, বা হয়তো সেই ইনজুরিতে আছে, হয়তো বা সে যদি মানে এই বিশ্বকাপের আগে ফুল 100% ফিট হতে পারে আনচেলত্তি তাকেও দলে নিয়ে নেবে। আনচেলত্তি একই কথা যে 100% ফিট তাকে নিয়ে সে বিশ্বকাপে খেলবে। সে এখন দেখা যাক যে বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে বা নেক্সট যে বাংলাদেশের ম্যাচগুলো আছে সেখানে কি করে, এবং কি বলে যে ব্রাজিল যে আইপিএল 1 তারিখে যে মানে ক্রোয়েশিয়ার বিপক্ষে যে ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলো কি করে জানি না। আমরা আসলে অপেক্ষায় থাকবো ভালো ব্রাজিল একটা সুন্দর একটা ম্যাচ, সাম্বার ম্যাচ দেখার জন্য, বাংলাদেশে ভালো একটা ম্যাচ দেখার জন্য। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার দুটাই ফেভারিট টিম ছিল ব্রাজিল এবং বাংলাদেশ, মানে মানে ডাবল বি ছিল। এই মানে আসলে তারা যে একটা তাল গোল পাকিয়ে ফেলেছে, আমি খুবই হতাশ, আর কথাই বলতে পারতেছি না। তো এই বলে আমার ভিডিওটা শেষ করেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আশা করি ভালো লাগলো ভিডিওটা। কি ভুল হয়েছে, কি বলতে মিস্টেক করেছি, আরও কীভাবে ভিডিওটা ভালো করা যায়, আপনার যত রকমের মতামত আছে সব অবশ্যই কমেন্টে জানাবেন। এবং ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ছাড়িয়ে দেবেন এই ভিডিওগুলো জানার জন্য, তারাও যাতে হয়তো কমেন্ট করতে পারে যে কি হতে পারে। এই বলে ভিডিও শেষ করছি। টাটা, বাই ভাই।